সবাইকে গাইড কোচিং সেন্টার চ্যানেলে ওয়েলকাম। আর আজকে থেকে আমরা শুরু করছি ইংলিশ গ্রামারের ক্লাস। আর এই ক্লাসটা হবে ধারাবাহিকভাবে, মানে স্টেপ বাই স্টেপ এই ক্লাসগুলো এগোবে। আর আজকে আমরা শিখবো ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার, মানে ইংলিশ গ্রামারের সূচনা থেকে শুরু করবো আমরা। তারপর আস্তে আস্তে যেসব চ্যাপ্টারগুলো থাকে, লেটার, ওয়ার্ডস, সিলেবেল, এগুলো আমরা দেখবো। চলো আজকে শুরু করা যাক, বেশি বকবক করবো না, চলো স্টার্ট করা যাক। তাহলে এখানে প্রথমে হেডিং লিখে নিই। আমি দেখছি যে অনেকেই মানে তোমরা গ্রামার পড়ছো বা ইংলিশ গ্রামার পড়ছো বা ইংলিশ তোমরা মানে স্কুলে পড়ছো, বেশিরভাগ সবাই তোমরা হাই স্কুলে পড়ো। তো এইসব স্কুলগুলোতে কি হয়, মানে যে ভিতটা, অনেক বাচ্চাদের কি হয়, ভিতটা তৈরি নেই সেভাবে। তাই আমাদের এই ক্লাসগুলো তোমাদের ভিত গড়তে সাহায্য করবে। তোমরা কিভাবে ইংলিশ একটা পড়ে ট্রান্সলেট করে নিজে থেকে বুঝতে পারবে, সেটা আশা করি সাহায্য করবে এই ক্লাসগুলোর দ্বারা। আর আমি চেষ্টা করবো তোমাদেরকে যত ভালোভাবে শেখানো যায় আর কি, আর যত ভালোভাবে বোঝাতে পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, সেইটা নিয়ে আবার একটা আমি এক্সট্রা ভিডিও করবো, অসুবিধা নেই। তাহলে এখানে আমি লিখলাম ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার। তাহলে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা, আর ইংলিশ গ্রামার মানে জানো ইংলিশ হচ্ছে ইংরেজি, গ্রামার মানে ব্যাকরণ। তাহলে একটা ভাষার ব্যাকরণ শিখতে গেলে প্রথম আমাদের জানতে হবে ব্যাকরণ মানে কি। তাহলে ব্যাকরণ বা গ্রামার মানেটা কি? দেখো, গ্রামার মানে খুবই সোজা ব্যাপার, কিন্তু অনেককে যদি আমি জিজ্ঞেস করি যে তোমরা গ্রামারটা সাজিয়ে গুছিয়ে বলো দেখি গ্রামার কাকে বলে, কিন্তু অনেকেই বলতে পারে না। গ্রামার হচ্ছে কোনো একটি ভাষা, কোনো একটি ভাষাকে সঠিকভাবে কোনো একটি ভাষাকে সঠিকভাবে বলতে, লিখতে বা পড়তে গেলে যে নিয়মগুলি মানতে হবে, যে নিয়মগুলি মেনে চলতে হয়, সেগুলি সেই ভাষা গ্রামার বা ব্যাকরণ। তাহলে এখানে কি বুঝলাম, যে কোনো একটা ভাষা ধরে নাও, যেমন বাংলা আছে, হিন্দি আছে, ইংরেজি আছে। তাহলে এই ভাষাগুলো সঠিকভাবে বলতে, লিখতে বা পড়তে গেলে যেসব নিয়মগুলি মেনে চলতে হয়, সেই নিয়মগুলি হচ্ছে সেই ভাষার গ্রামার। তাহলে ইংলিশ গ্রামার কাকে বলবো? ইংলিশ একটা ভাষা। আচ্ছা, ভাষা মানে কি? ভাষা হচ্ছে সেটা যা আমরা কথা বলি, যা আমরা লিখি বা যা পড়ি, সেটা আমাদের ভাষা। আর মাতৃভাষা কি? যেটা আমরা মায়ের কাছ থেকে শিখি, যেই ভাষাটা আমরা মায়ের কাছ থেকে শিখি জন্মাবার পর। যেমন আমরা সবাই কি বলি? বাংলা বলি। তাহলে বাংলা আমাদের মাতৃভাষা। তাহলে ভাষা কি বললাম? ভাষা হচ্ছে যা আমরা বলি, লিখি বা পড়ি, সেটাই আমাদের ভাষা। তাহলে আমরা বাংলা বলছি, বাংলা ভাষা। ইংলিশ গ্রামার শিখছি, এখানে এটা কি? ইংলিশ ভাষা। তাহলে এই ইংরেজি ভাষা বলতে, লিখতে বা পড়তে গেলে যেসব নিয়মগুলি মানতে হবে, সেই নিয়মগুলি হচ্ছে ইংলিশ ভাষার গ্রামার বা ব্যাকরণ। তাহলে আমি যদি বলি আই ইট রাইস, তোমরা আস্তে আস্তে এগুলো লিখে নিতে পারো, অসুবিধা নেই। তোমরা একটা খাতাও করতে পারো, যে ইংলিশ গ্রামার একটা খাতা করলে তারপর চ্যাপ্টার 1 লিখতে পারো, যে ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার বলে এগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর তারপর আবার লিখতে পারো। তাহলে এবার হচ্ছে আমি পরেরটাই যাই। আমি যদি লিখি আই ইট রাইস, আর যদি আমি লিখি ইট আই রাইস, তাহলে ভালো করে দেখো, আমি লিখলাম
ইংরেজি ভাষায় কিছু, কি লিখলাম আই ইট রাইস, আর এখানে ইট আই রাইস। তাহলে এখানে সঠিকভাবে লেখা হয়েছে, এখানে সঠিকভাবে লেখা হয়নি। এই যে সঠিকভাবে লিখলাম কেন আমি, কারণ ইংলিশ ভাষার নিয়মগুলি আমি জানি। ইংরেজি ভাষা লিখতে গেলে যেসব নিয়ম মানতে হয় সেই নিয়মগুলি আমার জানা আছে, তাই আমি সঠিক লিখলাম। তাই এই জিনিসটা লিখতে গিয়ে কি কি নিয়ম মানতে হলো, সেই নিয়মগুলি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামার। তাহলে প্রথমে আমি সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব বসালাম, তারপরে অবজেক্ট বসালাম। তাহলে এই যে নিয়ম মেনে লিখলাম, এই নিয়মটাই হচ্ছে ইংলিশ গ্রামার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার এখানে দেখো আমি নিয়ম মানিনি, ঠিক আছে, তার মানে আমি ইংলিশ গ্রামার জানি না। তাহলে এখানে নিয়ম মানিনি মানে ইংলিশ গ্রামার জানি না। তাহলে ইংলিশ গ্রামার যদি সঠিকভাবে জানো তাহলে সঠিকভাবে লিখতে পারবে। এবার আমি যদি এটা পড়ি যে আই ওট রাইস, এটা ওট লেখা, তাহলে সঠিকভাবে পড়তে জানছি না। তাহলে সঠিকভাবে লিখতে জানতে হবে, সঠিকভাবে পড়তে জানতে হবে এবং সঠিকভাবে বলতে জানতে হবে, তবে কোনো ভাষার গ্রামার শেখা যাবে। তাহলে গ্রামার মানে আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে কোনো ভাষা বলতে লিখতে বা পড়তে গেলে যে নিয়মগুলি মেনে চলতে হয় সেইগুলি হচ্ছে সেই ভাষার গ্রামার বা ব্যাকরণ। এরকম বাংলার আছে, হিন্দির আছে, ইংলিশেরও আছে, কোনো অসুবিধা নেই। এবার তাহলে কটা পয়েন্ট আমি তোমাদের বলছি সেগুলো দেখো। প্রথম শেখালাম ভাষা কি। ভাষা কি? আমরা যা বলি, লিখি বা পড়ি, আমরা যা কথা বলি সেটাই আমাদের ভাষা। তারপরে কি শিখলাম? ভাষা বা ল্যাঙ্গুয়েজ। তারপরে গ্রামার। গ্রামার ব্যাকরণ। এবার শিখবো কোনো ভাষা যখন আমরা বলি, কোনো ভাষা যখন আমরা মুখে বলছি তাহলে আমরা কি বলি, সেটাকে কি বলি আমরা? এই যে মুখে আমরা কথা বলছি, আমি বলছি, আমি মুখে কথা বলছি, তাহলে এটা আমার কি? এটা আমার সাউন্ড, এটা আমি সাউন্ড করছি বা ধ্বনি বলছি। তাহলে কুকুর কি বলে ডাকে? কুকুর ঘেউ বলে, বেড়াল মেয়াও বলে, মানুষ অনেক রকম আওয়াজ করে। তাহলে এই আওয়াজগুলো বা এই কথাগুলো হচ্ছে যে ধ্বনি। এই কথাগুলোকে বলবো ধ্বনি বা সাউন্ড। তাহলে আমরা জানলাম যে সাউন্ড বা ধ্বনি কাকে বলে। সাউন্ড বা ধ্বনি কাকে বলে তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি। আমরা যা কথা বলি, আমরা যা আওয়াজ করি বা কোনো প্রাণী যা আওয়াজ করে সেটাকে বলা হয় ধ্বনি বা সাউন্ড। তাহলে এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা এই কটা জিনিসই জানবো, যে ভাষা কাকে বলে, গ্রামার কাকে বলে, সাউন্ড কাকে বলে, এটুকুই জানবো। এবার দেখো আমরা যে এই আওয়াজ করছি, আমরা আওয়াজ করছি তো, সাউন্ড করছি, এই সাউন্ডটা হয়, এই সাউন্ডটা অনেকভাবেই হয়। এই সাউন্ডটা আমরা করি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে। কি কি অঙ্গ দিয়ে করি? যেমন অনেক সময় নাক দিয়ে করি, অনেক সময় ঠোঁট দিয়ে করি। আমি এই চন্দ্রবিন্দু উচ্চারণ করি মিয়াও। যদি বলি চাঁদ, তাহলে নাকের সুরে বলছি না চাঁদ, তাহলে এটা নাক ব্যবহার হচ্ছে। ঠোঁট ব্যবহার করবো যখন বলি প, খ, তাহলে ঠোঁট ব্যবহার হচ্ছে। আবার যদি আমি ত বলি ত, তাহলে দেখবে তালু ব্যবহার হচ্ছে। তালু কোনটা? যে উপরে দাঁতের পাটি আছে তার সংস্পর্শে যে উপরের যে লেয়ারটা আছে আমাদের, সেটা হচ্ছে তালু। তাহলে ত বলতে গেলে আমাকে উপরে ঠেকিয়ে বলতে হচ্ছে ত, তাহলে তালুকে ঠেকিয়ে ত বলছি। তাহলে তালু বর্ণ হচ্ছে ত, তালু দিয়ে উচ্চারণ করছি, ঠোঁট দিয়ে উচ্চারণ করছি, নাক দিয়ে উচ্চারণ করছি। আবার আমরা অনেক বর্ণ উচ্চারণ করতে গিয়ে দাঁত ব্যবহার করি, সেগুলোকে দন্ত বর্ণ বলা হয়। তাই এরকম শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আমরা ধ্বনি উচ্চারণ করি। তাহলে আজকে আমরা শিখলাম যে ইন্ট্রোডাকশন টু ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের সূচনা। ইংলিশ গ্রামার শুরু করবো কিভাবে,
তাহলে ভাষা শিখলাম, গ্রামার কাকে বলে, ব্যাকরণ কাকে বলে শিখলাম, সাউন্ড কাকে বলে শিখলাম, আর সাউন্ড কিভাবে উচ্চারণ হয় কি কি দিয়ে সেগুলো শিখলাম। আশা করি তোমরা সবাই বুঝেছো। আর এর পরের চ্যাপ্টার তোমাদের থাকবে লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। লেটার কি, ওয়ার্ড কি, সেন্টেন্স কি সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, আর যদি কোথাও না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে। আশা করি আমি পরের আরো ভালো করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো এই জিনিসগুলো। আর আমি প্রথম ক্লাস করছি, তাই কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। আর তোমরা পরের সিরিজগুলো অবশ্যই দেখো, পরের যে চ্যাপ্টারগুলো আমি পড়াবো অবশ্যই দেখো। অনেক নতুন নতুন জিনিস আসতে চলেছে আর অনেক নতুন নতুন কনসেপ্ট তোমাদের বোঝাবো। আশা করি তোমাদের ভিতটা আমি ঠিকঠাক করতে পারবো। তোমরা যা যা জানতে পারো, যা যা জানা উচিত ছিল আজ পর্যন্ত তোমরা ইংলিশ গ্রামারে জানতে পারোনি, সেগুলো আমি আশা করি তোমাদের জানিয়ে দিতে পারবো, তোমরা শিখতে পারবে। তাই আজকের ভিডিওটা এইটুকু। ধন্যবাদ।